হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ৫ বছরের একটি মেয়ে বাবুর প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো। আমার এখানে ১.৫ গজ পরিমাণ কাপড় আছে। এখানে ১.৫ গজ পরিমাণ কাপড় নিয়েছি ২টা প্যান্ট তৈরি করার জন্য। আপনারা একটি প্যান্ট তৈরি করার জন্য ১২ গিরা পরিমাণ কাপড় নিয়ে নেবেন। প্রথমে আমি কাপড়টিকে সম্পূর্ণ মেলে এক পাট করে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি মাপটা নিয়ে নেব। লম্বার মাপ হবে ১২ ইঞ্চি। তো ১২ ইঞ্চি আর উপরে রাবার পটির জন্য এক্সট্রা ২ ইঞ্চি আমি নিয়ে নিলাম। নিয়ে ১৪ ইঞ্চিতে এভাবে করে ধরে দেন এটাকে আমি উল্টিয়ে আরও একটা পার্ট নিয়ে নিব। ২টা পায়ের জন্য ২টা পার্ট লাগবে, এই জন্য আমি কিন্তু কাপড়টিকে ভাঁজে দিয়ে ২টা পার্ট করে নিলাম। দেন এটাকে মাঝখানে আরও একটি ভাঁজ দিয়ে মোট ৪ পার্ট করে নিলাম। তো ভিডিওর মাঝখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব কোথায় কত ইঞ্চি নিতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে তো আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি আর এখানে আমি চওড়া রেখেছি হচ্ছে ১১ ইঞ্চি। ৯ ইঞ্চি চওড়া হবে আর এক্সট্রা ২ ইঞ্চি আমি নিয়েছি, নিয়ে ১১ ইঞ্চি রেখেছি। এরপর পায়ের মহড়া হবে ৭ ইঞ্চি আর আমি এক্সট্রা আরও ১ ইঞ্চি নিয়ে ৮ ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর হাই হবে ৯ ইঞ্চি, যেহেতু উপরে ২ ইঞ্চি রাবার পট্টির মধ্যে যাবে এর জন্য আমি ১১ ইঞ্চিতে মার্ক করে নিলাম। দেন এখানে আমি ইঞ্চি টিপটিকে রেখে ভেতরের দিকে ২ ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিলাম আর উপরের দিকেও আমি ২ ইঞ্চিতে ভেতরের দিকে মার্ক করে নিয়ে দেন এটাকে আমি ভালোভাবে দাগ টেনে নিচ্ছি। তো কোমর হবে ১৮ ইঞ্চি, মানে ৩৬ ইঞ্চি, ৩৬-এর ৪ ভাগের ১ ভাগ ৯ ইঞ্চি। তো আমি এখানে আরও ২ ইঞ্চি বাড়তি নিয়েছি। তো ২ ইঞ্চি তো কেটে ফেলাই হবে। তো তারপরে এখানে আমি দেখতে পাচ্ছেন হাইয়ের জন্য এখানে রাউন্ড করেছি। দেন হাই থেকে নিচের পায়ের মহড়া পর্যন্ত এখানে কোনা করে দাগ টেনে নিয়েছি। এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিলাম। দেন পায়ের নিচের অংশে মানে পায়ের মহড়াতে আমার কুচি করব, এজন্য আমি এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি। এই কাপড়টি চওড়া নিয়ে নিয়েছি ২.৫ ইঞ্চি এবং লম্বা নিয়েছি পায়ের মহড়া যতখানি তার থেকে দ্বিগুণ। তো এই কাপড়টাও আমার কাটিং করা হয়ে গেল। তো এবার আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি কুচির কাপড়টিকে নিচের অংশে ১/২ ইঞ্চি পরিমাণ ভাঁজে দিয়ে সেলাই করে নিলাম। এই সেলাই করা অংশটা নিচের দিকে থাকবে। দেন এই যে প্যান্টের কাপড়টিকে আমি সিধে সাইড করে রাখলাম। দেন কুচির কাপড়টিকে আমি উল্টো সাইড থেকে ধরে এখন এখানে কুচিগুলো করে নেব। আপনারা চাইলে কুচিগুলো এক্সট্রাভাবে করে নিয়ে তারপর প্যান্টের সাথে জাস্ট জয়েন করে দিতে পারেন, আর এভাবে করেও দিতে পারেন। নিচের কাপড়টি যেন কুচি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, শুধু উপরের কাপড়টা কুচি হবে। দেন এটাকে সিধে সাইড করে উপর থেকে একটা সাপ সেলাই দিয়ে নিলাম আর এভাবে করে ২টা পার্টই আপনারা কুচি করে নেবেন। দেন একটাকে সিধে সাইডে রেখে অপরটিকে উল্টো সাইড থেকে এভাবে করে রাখবেন। তারপরে আমি সাইড সেলাই করে নেব। আর এটা হচ্ছে হাইয়ের অংশটা, মানে হাই পর্যন্ত সেলাই হবে। এই যে এভাবে করে এ পর্যন্ত সেলাই করে বের করে দিবেন। এভাবে দুটো সাইডে ভালো করে সেলাই করে আটকিয়ে নেবেন। এরপর আমি এটাকে জাস্ট মাঝখানে সেলাইটা যেন মাঝখানে পড়ে, মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে এই যে এখন পায়ের মহড়া মেপে নিচ্ছি ৭ ইঞ্চি। আমি এখান থেকে সেলাইটা শুরু করব। এই সেলাইটা একটু রাউন্ডের মতো হবে। এরপর এ পাশের পায়ের মহড়াও মেপে নিয়ে সেলাইটা বের করে দেব। তো এই প্যান্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। তো এরপর আমি রাবার লাগাবো, আর রাবারের জন্য এখানে আমি এক্সট্রা ২ ইঞ্চি কাপড় রেখেছিলাম, এটা মেপে দেন এটাকে আমি ভাঁজ করে নিলাম। এখন এখানে রাবার কতটুকু হবে
ঠিক যতটুকু আমার এখানে কাপড় আছে ততটুকুই রাবার আমি নিয়ে নিয়েছি। আর এখানে ২ টা রাবার হবে, এজন্য রাবারটিকে আমি ২ টুকরাতে কেটে নিয়েছি। আবারও বলে নিচ্ছি, এখানে রাবার হবে ১৮ ইঞ্চি, ১৮, ১৮, ৩৬ ইঞ্চি। ৩৬ ইঞ্চি রাবারটিকে আমি কেটে ২ টুকরো করে নিয়ে দেন রাবারের ২ মাথা সেলাই করে এরকম গোল করে নিয়েছি। এখন কাপড়ের ভেতর রাবারটিকে দিয়ে দেন সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা কোনোভাবেই যেন রাবারের উপর উঠে না যায় সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ রাবারটাকে সেলাই করা যাবে না, রাবারের ঠিক নিচে সেলাইটা করতে হবে। তো একটা রাবার এভাবে করে লাগানো হয়ে গেলে দেন আরেকটি রাবারকে আমি এই কাপড়ের ভেতরে দিয়ে দেন এর মোহরি একটু ভাঁজে দিয়ে তারপর সেলাইটা করে নেব। ২ টা রাবার একইভাবে সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই প্যান্টে আপনারা যেকোনো সাইজের আপনার বাচ্চার বানিয়ে নিতে পারেন। শুধু মাপের কম বেশি হবে এই আর কি। এটা আমি তৈরি করেছি ৫ বছরের মেয়ে বাবুর জন্য। তো প্যান্টটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।